মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার যদি কিছু হয়ে যায় আমি কোনোদিন নিজে ক্ষমা করতে পারবো না। চিরকালই অপরাধ বোধে দগ্ধ। উনি তো কোনো কিছুতেই রেসপন্ড করছেন না, জাস্ট এই গ্যাপে গ্যাপে নিঃশ্বাসটা নিচ্ছেন। ওইভাবে অতক্ষণ বালিতে চাপা পড়ে থেকে এই অবস্থা হয়েছে। হ্যাঁ স্যার, ইনফ্যাক্ট ওনার অবস্থার অবনতিই হচ্ছে। রেসপন্ড করতে হবে শ্যামলী, আপনাকে রেসপন্ড করতে হবে। আমি কোনোদিন নিজে ক্ষমা করতে পারবো না। চিরকালই অপরাধ বোধে দগ্ধ। প্লিজ চোখ খুলে তাকান। তুমি কেন অপরাধী হবে অনিকেত? প্লিজ এরকম করে বলো না। বলতে তো হবেই অনন্যা, চোখের সামনে ছিলেন শ্যামলী, দেখতে পারলাম না, আমি বুঝতে পারলাম না। বলো। সে তো আমরা কেউই বুঝতে পারিনি অনিকেত। তুমি নিজেকে কেন অপরাধী ভাবছো? শ্যামলী ওঠ না, দেখো অনেকে কি বলছে। তুই আটকাবি না? দেখ অনেকে নিজেকে দোষারোপ দিচ্ছে, নিজেকে দোষ দিচ্ছে। দেখ ওঠ না, ওর উঠে আটকা, বল অনেকে দেখে এইসব মিথ্যে, আপনার কোনো দোষ নেই। বল, বলিস তো তুই তো সবসময় ভুল জিনিসটা হওয়া থেকে আটকাস। বল না, বল, ওঠ। ভেতরে যে কি হচ্ছে কে জানে। সূর্য, মেয়েটার জ্ঞান ফিরল কিনা একবার জানা, ভেতরে গিয়ে খোঁজ নিয়ে আয় না। অনিরা তো বেরোচ্ছেই না। শ্যামলীর এই অবস্থা আমি দেখতে পারবো না বাবা। ভগবানের কাছে একটাই প্রার্থনা, শ্যামলী যেন সুস্থ হয়ে যায়। বাবা, তুমি একদম চিন্তা করো না, দেখবে শ্যামলী একদম সুস্থ হয়ে যাবে, ওর কিচ্ছু হবে না। যতক্ষণ না শ্যামলীদির জ্ঞান ফিরছে, শ্যামলীদি সুস্থ হচ্ছে, ততক্ষণ আমরা ঠাকুরকে ডাকবো। এবার চুপ করে থাকলে হবে না, কিছুটা করতে হবে, কিছুটা করতে হবে। এইভাবে বসে থাকলে হবে না, হবে না। শ্যামলী, চুপ করে তাকাতে হবে আপনার। আমরা কি করবো বলো তো? পুরোটাই তো ডাক্তারের হাতে। এখন এটা ছাড়া আর কোনো উপায় নেই। শেষ চেষ্টা করে দেখছি, এবারেও যদি রেসপন্ড না করেন আমাদের আর কিছু করার থাকবে না। অরুণাভনা চিনতে পারছিস? সায়ন্তন রে। কি ব্যাপারে, তোকে কেন দেখবো ভাবতেই পারিনি। তোর খবর বল। আমি তো এখানেই ড্যামে কাজ করি। শ্যামলী কালকে নদী খাতে দেখা করতে যাবে। যদি আমি সায়ন্তনকে টাকা দেওয়ার বলি, ঠিক ওই সময় ব্যারেজের জল ছেড়ে দিতে। হ্যাঁ সায়ন্তন, সরি রে, একটু আর্জেন্ট দরকারে তোকে রাতে ডিস্টার্ব করছি। তোর একটা হেল্প চাই আমার। ওইখানে কি করছে সায়ন্তন? এই সায়ন্তন, অরুণাভ আবার এখানে কি করে?
এই সায়ন্তন, কিরে তুই এখানে? কি ব্যাপার, ও আমাকে অ্যাভয়েড করছে কেন? এই সায়ন্তন, আরে সায়ন্তন, সায়ন্তন, এই কি ব্যাপার বলতো? তুই কখন থেকে আমি ডাকছি, তোর সামনে এসে কথা বললাম, তুই আমাকে অ্যাভয়েড করছিস? আর অ্যাভয়েড, আমার এখন যে অবস্থা সব জায়গা থেকে মুখ লুকিয়ে চলতে হচ্ছে। অ্যাভয়েড কি? কেন? কেন মানে? সরকারি চাকরিতে একবার ঘুষ নিলে পরে চাকরি পাওয়া কতটা ডিফিকাল্ট হয় তুই জানিস না? হ্যাঁ সে জানি, কিন্তু কি কি কিন্তু কিন্তু কি কিন্তু কি হ্যাঁ? এই তোদের মতো লোকেরা আমাদের ঘুষ দেয়, তারপর সে কথা পাঁচকান করে পুলিশের খাতায় মাঠ হয়ে যাই আমরা। কোনো চাকরি বাকরি কিচ্ছু পাওয়া যায় না। আমি ঠিক করেছি পুরনো আর কারোর সাথে কোনো যোগাযোগ আমি রাখবো না। হাতে একটা চাকরি নেই, কিচ্ছু নেই, কি করবো কিছু বুঝতে পারছি না। তুই যা তো, তুই যা যা। এই শোন 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 শোন, বলছি রাগ করছিস কেন? তোর চাকরি দরকার তাই তো? হ্যাঁ। যদি আমি তোকে চাকরি দিই? হারতে পারেন না শ্যামলী, কিছুতে এইভাবে হেরে যেতে পারেন না, কিছুতে পারেন না। আপনি তো কম না হারেননি বলুন, তাহলে আজ কেন এভাবে? চোখ খুলুন না। তোমাকে যবে থেকে জিনিসা বলে তুমি সব সময় আমার পাশে থেকেছো। তোমার থেকে কত কিছু জানা শেখা বাকি আছে। এইভাবে চুপ করে গেলে আমি কি করে জানবো, শিখবো বলো তো? প্লিজ প্লিজ এভাবে চুপ করে যাও। কি রে তোর, তোর এত জেদ কিসে? তুই ওঠ না রে। হ্যাঁ, সবাই বলছে, সবাই এত কষ্ট পাচ্ছে, তুই বুঝতে পারছিস না? তোর এখন কিছু যায় আসছে না? হ্যাঁ দেখ, তোর এত জেদ তো আমি বলে দিচ্ছি, কিন্তু আমি আর তোর সাথে কাজ করতে যাবো না। আমি কিন্তু আর যাবো না ক্যান্টিনে তোর সাথে কাজ করতে, বলে দিলাম। তুই যদি না উঠিস অনেকে তুই যাবো না কাজ করতে। কিন্তু শ্যামলী তাকান না প্লিজ, একবার চোখ খুলে যাও। আপনার মহেশ্বর আপনাকে এভাবে কেউ নিতে পারেন না, পারেন না। দেব না, কোথাও যেতে দেবো না আপনাকে। উনি ঠিক ঠিক আমাদের প্রার্থনা শুনবেন। আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।